আলাউদ্দিন জিহাদির ওয়াজ। মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে। হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে। সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন, আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা সহিহ হাদিস। আমি মাওলানা আবুল কাসেম নুরি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আলাউদ্দিন জিহাদির বক্তব্য যদি সংশোধনী দিয়ে বক্তব্য না আসে, এই বান্দা মুখ খুলবে। এত বড় আলেম আলাউদ্দিন জিহাদি নয় যে আউলিয়া ইকরামের মাজার ভেঙে গুড়িয়ে দেওয়ার ফতোয়া দিচ্ছে। বদনসিব খাদেম যদি দাড়ি মুড়ানোর সেই মানের লোক হয়, তা বলার অধিকার উলামা ইকরামের আছে। আলাউদ্দিন জিহাদি তত বড় বিখ্যাত আলেম নন। হাদিসের রেফারেন্সগুলো যেগুলো দে মোবাইলের ভিতর দেখে দেখে দে, আপনারা মনে করবেন না যে বড় বিশ্ববিখ্যাত আলেম। এই ভাইরাল বক্তা যদি তার বক্তব্যের সংশোধনী না দেয়, তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আপনারা একমত আছেন? এবং এই বালুচরার একজন ওহাবি মৌলবী আলাউদ্দিন জিহাদিকে ধন্যবাদ দিয়েছে, ওনাকে সমর্থন জানিয়েছে, তাও ওইখানে নেটের মধ্যে আছে। ওহাবিদের দাওয়াত আশা করতেছেন, মাজার ফন্তিদের দাওয়াতে আপনার ফেট চলতেছে, আপনার ধান্দাবাজি চলতেছে। আলাউদ্দিন জিহাদির ওয়াজ। আমি মাওলানা আবুল কাসেম নুরি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, আলাউদ্দিন জিহাদির বক্তব্য যদি সংশোধনী দিয়ে বক্তব্য না আসে, এই বান্দা মুখ খুলবে। এত বড় আলেম আলাউদ্দিন জিহাদি নয় যে আউলিয়া ইকরামের মাজার ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ফতোয়া দিচ্ছে। বদনসিব সারা বৎসর ওই জায়গায় সময় কাটিয়েছে, দাড়ি মুড়ানো মাজারের খাদেমদের বিরুদ্ধে বলছে। যারা দাড়ি মুড়ায়, ক্লিন শেভ করে, ঠিক আছে, সেটা আমি সমর্থন করি। খাদেম যদি দাড়ি মুড়ানোর সেই মানের লোক হয়, তা বলার অধিকার উলামা ইকরামের আছে। আলাউদ্দিন জিহাদি তত বড় বিখ্যাত আলেম নন। হাদিসের রেফারেন্সগুলো যেগুলো দে মোবাইলের ভিতর দেখে দেখে দে, আপনারা মনে করবেন না যে বড় বিশ্ববিখ্যাত আলেম। হাদিস দেখাচ্ছে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু আনহু কবরগুলো গুড়িয়ে দিয়েছেন, যেগুলো উঁচা আছে সেগুলো মুশরিকদের কবর, কাফেরদের কবর, মুসলমানের কবর নয়। কিতাব দেখুন, মোতালিয়া করুন, নিজের অযোগ্যতা মাঠে এনে সুন্নিদেরকে বিভ্রান্ত করবেন না, সুন্নি অঙ্গনে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। মাজার পন্থীরা এই ভাইরাল বক্তা যদি তার বক্তব্যের সংশোধনী না দেয়, তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। আপনারা একমত আছেন? মাজার ভেঙে দেওয়ার, মাজার দেখেছেন? আমি ওই ওসমান গনি সালেহীর ব্যাপারে বলেছিলাম, যখন ইমাম আহলে সুন্নাতের কবর শরীফের ব্যাপারে বলছিল, তুমি তোমার সিলসিলার বুজুর্গদের কবর দেখো নাই? সুফি ফতে আলী রহমতুল্লাহ মাজার শরীফ কলকাতার শহরে, এটা কিরকম দেখে আসো। সর্বোপরি
রসুল পাক সাহেবুল উলাক ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আরও দুইজন সাহিত্য আছেন। একজন সৈয়দনা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মুবাশশির বিল জান্নাহ খলিফাতুর রাসূল আফজালুন নাস বাদাল আম্বিয়া সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন মুবাশশির বিল জান্নাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজনের কবর শরীফ আমার রসুলের রওজা শরীফের ভিতরে। একজন আরবি বুজুর্গের জন্য যখন রওজা শরীফ খুলেছেন, আমি আমার চোখে খুব কাছে থেকে দেখেছি রওজায়ে মোবারকের কবর শরীফগুলো অন্তত 3 ফুট 3.5 ফুট উঁচু। পদ্মনসিব কমবক্ত ফতোয়া দিচ্ছ, কত বড় আলেম, বেয়াদব, আউলিয়া ইকরামের সামনে বেয়াদবি করতেছ। বক্তব্যের সংশোধনী চাই, না হয় এই বান্দা মুখ খুলবে। বীর বাহাদুরেরা বসে গেছে, আপনি সেই মানের বীর বাহাদুরও নন। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত আহলে বাইত রসুলের রুকন মাওলা আলী শরীফ রাদিয়াল্লাহু আনহুর শরাব পানের বিষয়টি সামনে এসেছিল, মৌলানা মুদ্দাসির হাশেমি, মৌলানা শাহেদুর রহমান হাশেমি, মৌলানা আবুল ইরফান হাশেমি, মৌলানা আবুল কাসেম নুরি সহ আমরা একজাক ওলামা একরাম ইমামে আহলে সুন্নাত আল্লামা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির খেদমতে এসেছিলাম। তখন হুজুর অসুস্থ, জীবিত ছিলেন। হুজুর কেবলাকে বিষয়টি নুরি সাহেব বললেন, আমরা উপস্থিত ছিলাম, এরা হয়তো আশেপাশ থেকে আমার আওয়াজ শুনতেছে, আমি যদি কারো নাম ভুল বলি চ্যালেঞ্জ করতে পারবে। শাহেদুর রহমান হাশেমি সাহেব ছিলেন, আবুল ইরফান হাশেমি সাহেব ছিলেন, মৌলানা মুদ্দাসির হাশেমি ছিলেন, মৌলানা আবুল কাসেম নুরি ছিলেন, আরও কিছু উলামা একরাম ছিলেন। হুজুর কেবলা যখন তাকে ধরিয়ে বসানো হতো, তখন নিজে নিজে লাফ দিয়ে বসে গেছেন, কি মাওলা আলী শরাব পান করছে, খারেজি, বসে গেছেন। এই বান্দা জবাব দিয়েছি, আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন জিহাদি ওদের চেয়ে যোগ্য লোক নয়। নুরি সাহেবের সাথে ভালো সম্পর্ক, আমি নুরি সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। ইঞ্জিনিয়ার ইব্রাহিম সাহেব যদি আমার ওয়াজ শুনতে চান, আমি ওনার কাছে অনুরোধ করব, এই ওয়াজের আলাউদ্দিন জিহাদির এই বক্তব্যের একটা কপি যেন আল্লামা আবুল কাসেম নুরির কাছে বা ওনার ছেলের কাছে যোগাযোগ করে একটা বক্তব্য পাঠানো হয়। আলাউদ্দিন জিহাদি মাজার ভেঙে, কবর ভেঙে গুড়িয়ে দেওয়ার, ফতোয়া দেওয়ার সে যোগ্য ব্যক্তি নয়। যেখানে পীরজাদা দাড়ি মুড়ায় ফাসেক, সেখানে মাটি কেটে সময় কাটিয়েছে, সেখানে জীবনের মক্ষণ সময়টি কাটিয়েছেন। এখন সেখান থেকে বের হবার কারণে, তাদের দাড়ি মুড়ানোর কারণে যদি পুরো বাংলাদেশের মাজার ভেঙে দেওয়ার ফতোয়া দেয়, তাহলে নিশ্চয় আপত্তিকর, ঠিক কিনা? তা আপত্তির বিষয়। সময় দিলাম বক্তব্য সংশোধনী যাওয়ার জন্য, এবং এই বালুচরার একজন ওহাবি মৌলবী আলাউদ্দিন জিহাদিকে ধন্যবাদ দিয়েছে, ওনাকে সমর্থন জানিয়েছে, তাও ওইখানে নেটের মধ্যে আছে। ওহাবিদের দাওয়াত আশা করতেছেন, মাজার ফন্তিদের দাওয়াতে আপনার ফেট চলতেছে, আপনার ধান্দাবাজি চলতেছে, ভাইরাল বক্তা হয়ে আপনি এই দুঃসাহসিকতা দেখানো কখনো ঠিক হয় না।